ভয়ঙ্কর রহস্য। পর্ব 2। স্টেশনের বাতিগুলো ঝাপসা লাগছে। বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। তন্ময়ের গলা শুকিয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা লাল শাড়ির মেয়েটার চোখ দেখা যাচ্ছে না, কিন্তু তার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি। আমি প্রতিদিন এখানে আসি শেষ ট্রেনের জন্য। তন্ময় একটু পিছিয়ে গেল। তার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক এখানে। সে ধীরে ধীরে চারপাশে তাকালো, কিন্তু বেঞ্চের সেই লোকটা কোথায়? মাত্র কয়েক সেকেন্ড আগেও তো লোকটা এখানেই বসেছিল। তন্ময় আবার মেয়েটার দিকে তাকালো, কিন্তু মেয়েটা কোথায়? সামনের জায়গাটা ফাঁকা। তারপর হঠাৎ খট খট খট, প্ল্যাটফর্মের ওপাশে অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে। তন্ময় একটু ভয় পেয়ে গেল। মনে হলো ছায়ার মতো কিছু একটা সরে যাচ্ছে। তারপর বাতাসে একটা শীতল কণ্ঠস্বর ভেসে এলো, তুমি চলে যাও, ট্রেন আসছে। তন্ময়ের গা শিউরে উঠল। এই কণ্ঠটা কার? মেয়েটার, নাকি অন্য কেউ? ঠিক তখনই দূরে ট্রেনের আলো দেখা গেল। তন্ময় মনে মনে ভাবল, এটা স্বাভাবিক কিছু না, আমি চলে যাব। সে স্টেশন থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে কেউ একজন ধরা গলায় বলল, এই ট্রেন কখনো থামে না, কিন্তু যাদের জন্য আসে তারা আর কখনো ফেরে না। তন্ময় ধীরে ধীরে পিছনে তাকালো। পর্ব 2 শেষ। পরবর্তী পর্বে ট্রেন আসছে। তন্ময় কি পালাতে পারবে, নাকি ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হবে?